নতুন নিয়ম জানে না, সিফা দিয়ে বইয়া থাও, কানে মাসি লাগলো না, বহার তিনি বিত্তালনটাকে হে চিন্তা করো উঠে আসিল ডানে, আমরা না বাপের গরুছি দেয়ালের আব্বারা তো বেড়া দেখতে আব্বাসি, আমরা তো সব বাঘের ঘর দেয়ালের ছাও। সেদিন কংসনগর বাজারে কুত্তায় খেপকান দিছে, একটা ফাল দিয়ে গিয়া পানি ছুড়া লাইছে, ভিতরে কিছু নাই তো ডাইলটা ইয়া কথা আঞ্জা দিয়া গন্ধা খা হেইনি রে অসুবিধার দল কহে না সিহন জিংলা দিয়া যখন জায়গা মতো খিচালা উদাম করে এমন জায়গা দে কেউ রে দেখাইতেও পারতাম না, জায়গার নাম জানি কইতাম না, এমন জায়গা কেন এবার আর জায়গা মনে পড়ে গেছে এই জায়গাটার কথা কয় এমন জায়গা খিস হইব প্যার পাইবা মুসলমানের ফুটায় মুসলমানগিরি দেহাও দাড়ি রেখা টুফি পাতা দিয়ে পাঞ্জাবি গাও দিয়ে আনো বীরের তোমাকে সারে বলো ইটের পর টাকতেছে কি আছে সুন্দরভাবে চলবা মুসলমানের ফুটায়। আব্বাই পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়েছে, আব্বারে স্মরণ দেওয়া যেত না, নবীজিরও স্মরণ দেওয়া যেত না, ফেরেশতারা যেন আল্লাহরে কইতো না পারে যে আল্লাহ ওই দেখেন আপনার আদম সন্তান কিতা করতে আছে, আপনি যে বানাইছিলেন না করছিলাম কথা তো শুনছেন না, এই কথা যেন অন্য মানুষ ফেরেশতারা আল্লাহরে খোড়া দিত না পারে। সবাই বলো আমিন, জুড়ে বলো আমিন। আবার আব্বাই কি ফেল না পাস গাড়া দেখতে পাবা। এবার আসো এই আদম সন্তানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন জান্নাতে যাইতে পারি। আমরা তো ব্যাক করবো এক পাইল চাই আরেক পাইল দেখি না, ডাইনে চাইলে দেখি না, সামনে চাইলে পিছিয়ে দেখি না, আজ সম্মান না রোববার আমি যদি অহন জিগাই গত রবিবারে কি দিয়ে ভাত খাইছে সকলে চাইয়া থাকবে কইতে পারতেন না মনে নাই, এরপর কিন্তু সায়েস্টল আবার হটন লাগাই দিও দেখো সায়েস্টল মাথাল কইরা লাই ঠিক নি রে মনে হয় তার মতো বুঝিন্ডার কেউ নাই, কিন্তু গত রবিবারে রাইতে কি দিয়ে ভাত খাইছে তাই যদি মনে নাই তুই ফটফট প্রস্কৃতি ঠিক নিও। আর আল্লাহ চিন্তা করলো এটি দেবনে কথা কয় বেশি আর কি রাহুল ফোকার তো কম, তখন তো জান্নাত তো দেওয়ার লাগবো, জান্নাত যদি না যাইতে পারে এটি তো দুজকের আগুন সহ্য করতে পারতো না, কারেন্ট গেলে না মোমবাতি তো লইয়া গলা মুখ এক করা করলে তো ওমা বুঝিলাম গেলা, আর জাহান্নামের আগুন তো সহ্যই করতে পারতো না। তখন আল্লাহ চাহ আমরা সব জান্নাত যাই, আমরা যাইতাম চাইনি ভালো বুঝাই ব্যক্তি বুঝাই দেয় চাইনি চাইনি আমরা সবাই না একবার তো মাসুদা যে বেরিয়ে একবার কইছে যে আমি জান্নাত যেতাম চাই, ঘরে গেছে পরে তো বেরিয়ে দইটা বসে তুমি যে জান্নাত যাইতা চাও কইলে আমার লোকে বুঝতে পারতো সব কথা আমার লোকে বুঝা কম। আর এই জায়গাটা কিন্তু আমার হালাই দিয়া অবশ্যই হ্যাঁ তোমার আরেকটা বউ না কেনা আছে আমারে হালাই হ্যাঁ দেখে নাকি বুঝতে পারবে জান্নাত যাইবেন ইনশাআল্লাহ, ঘরে গিয়া জানো কাজ না লাগে আল্লাহ তারা লই কি হতো মারহাবা কোন জোরে কোন মারহাবা। এবার আমরা সবাই যেন জান্নাতে যাইতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। নবীদের গুনাহ আয় ছেলে আয় ছেলে বসো ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে বলা ছেড়ে দিয়ে বলুন আল্লাহুম্মা जन्नत तुम्हार ठिकाना अल्लाहुम्मा যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছড়িলে নবীজির দুরূদ না ছড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা
سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য তেজখালী মধ্যপাড়া রাহমানিয়া শামসুল হুদা খানকা শরীফ প্রাঙ্গণে 29তম বার্ষিক বিরাট ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 4 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে শীতের প্রকোপ আগের চাইতে কমে গেল একবারে শেষ হয়ে যায়নি এখনো হিমশীতল পরশ আছে জেনে আমাদেরকে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় সব কিছু হারাম সব কিছু হারাম করে দিয়ে যিনি সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়াগায় নিপৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা নিচে বসার জায়গা লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার
হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ হযরত মৌলানা হুমায়ুন কবির সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি হাজী মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টার, হাজী মোহাম্মদ শফিকুল আলম, আজকের প্রধান অতিথি আমার অত্যন্ত কাছের মানুষ, আপনাদের ১ নং তেজখালী ইউনিয়নের পরিষদের সম্মানিত নির্বাচিত জননন্দিত চেয়ারম্যান জনাব AKM শহীদুল হক বাবু। আজকের মাহফিলে মাগরিবের পরে তালিম পেশ করেছেন আমার আদরের ধন কলিজার টুকরা সোনাকান্দার মরহুম সানি পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা হাফিজ মৌলানা হুসেইন আহমদ হানাফি সাহেব। আমার পূর্বে কথা বলেছেন মুক্তারামপুর নুরুল হুদা দরবার শরীফের হযরত পীর সাহেব, আমার বড় ভাই হযরত মৌলানা মিসবাউদ্দিন আল কাদরি সাহেব। ওয়াজ করেছেন মৌলানা আনোয়ারুল্লাহ, মৌলানা মোহাম্মদ মনিরুল ইসলাম, মৌলানা মুফতি আল আমিন হানাফি। উপস্থিত হয়েছেন এই বাংলাদেশের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণে জীবন বাজি রেখে যারা যুদ্ধ করেছেন তাদের মতো অন্যতম একজন মুক্তিযোদ্ধা, পার্শ্ববর্তী বাড্ডা গ্রামের অধিবাসী, আমার খালু, আমার কাছের মানুষ হযরত জনাব মোহাম্মদ আব্দুল মোমেন সাহেব। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, পার্শ্ববর্তী আপনাদের এই বানসারামপুরে ফরদাবাদ সিনিয়র মাদ্রাসা সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মৌলানা মাজিদুল ইসলাম সাহেব। উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তেজখালী গ্রামে আর কখনো বোধহয় আসিনি না, এই গ্রামটার সাথে আমার খুব পরিচয়। মানে তেজখালী গ্রামের অনেক ছেলেরা ছিল, আমি যখন সোনাকান্দা পড়তাম তখন এখানকার অনেক ছাত্ররা ছিল, পরবর্তীতে ছিল, অনেকের সাথে গ্রামটার নামের সাথে আমার খুব পরিচয়। তেজখালীর কি একজন ছিল যে মফিজ নাকি জানেন? ও ওনার গ্রাম ও মাফি আমিন কর আর থায় নাম পেল কি আমিন কর, এই আমিন আওয়াজ হবে জোরে কর, আরো জোরে। একটা লোক কথা বলবে, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। বন্ধুগণ, ভূমিকাতে আমি একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই, সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এ মাসটা রজব মাস, এই মাসেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। আপনারা জানেন তো সবাই, এই মাসে নবীজি এই দুনিয়া থেকে 7 আসমান ভেদ করে তিনি জিবরাইল আলাইহিস সালামের সফর সঙ্গী হয়ে তিনি সিদরাতুল মুনতাহা পার হয়ে একেবারে আরশ মহল্লায় আল্লাহর সাথে দেখা করে তারপরে তিনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির 3টা অনন্য বৈশিষ্ট্য আছে যেটা আর কোন নবী রাসূলের নাই। যেমন 1 নম্বরে তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম, সুবহানাল্লাহ বলবেন না। 2 নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সমস্ত জগৎবাসীর জন্য রহমত। 3 নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন,
তিনি হচ্ছেন সর্বশেষ নবী আর নবী নাই, এরকম করেন না। হ্যাঁ, এরকম করেন না, সুন্দর করে বসেন, আমি যেন দমক দম না লাগে। যেটা কাল আমার দিকে ঘুরে বসে, আমার দিকে ঘুরে চেয়ারম্যান সাহেবের চেয়ারটা কিন্তু কোনো চেয়ে করে দেবো, এই চেয়ারটা কিন্তু ঘুরাই দেওয়া যেন আমার দিকে, অথবা আপনি ওই চাষাটা হেফিল দিয়ে মাথাটা হেফিল দেবেন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মার হাবা কয় না, কারণ আমারে না দেখলে আপনি ঘুরে বসেন এদিকে, এদিকে ঘুরে। এই মাফলার টু কেমনে মিলাইছেন, কেমনে আপনি ডেঞ্জারাস অবস্থা। মিলানটা তো পাঞ্জাবিটা মিলে মিলাইলেন নাকি ঠান্ডা খারাপ মিলে না। আমিন কর জোরে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, এই যে জুড়ে যে কইবে এটা তো জুড়ে পায় না, আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। উনি আমার জন্য আছে, যা খাইতাম খালি বাহিরা লইয়া দিক যাও। আমিন কর জুড়ে কোন লাগবে তো, আমিন কর। তো এই মাসটার নাম কি মাস? মাস সচেতন শ্রোতা, আওয়াজ দিবেন, একবারে শক্ত করে আওয়াজ দিবেন। এই মাসের নাম হইল, আমি হ্যাঁ ঠিক আছে, সব মাহফিলে আমি বসতে বলি, এই মাহফিলে বলবো না। এই জন্য বলবো না যেহেতু আর জায়গা নেই। আমি বইতাম কইয়া একটা ফেস লাগাই দিয়া লাগবে, যে যেমনি আছেন এমনি থাকেন, আপনারা বহার জায়গা পাইলে বই যাবেন। আপনি এখন দহন দিয়ে না বল, আপনি সাহিদারি শুরু করছেন দেখতে, আর দড়ি দিয়ে না, কথা বুঝেন নাই, একবার চুপ করে রাখেন। এগুলো কি করছেন আপনি? ফলাই রাখেন, জমা দিয়ে না রাখেন, রাখেন। এটা তো আপনি মাহফিলটা সার্চ করবো না, বলেন মারহাবা। এই মাসের নাম কি? ১,৫০০ বছর আগে, সবার মোবাইল গুলো একটু দয়া করে বন্ধ করে দাও। ১,৫০০ বছর আগে নবীজিকে আল্লাহ মেরাজে নিয়ে যাচ্ছে। বন্ধুগণ, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম, ইতিহাস করে লাগে যা একটা চাইরুলটা খানা দানার আয়োজন চলতে আছে, মাইকটা হালাই দিয়ে, এটা কি বোকা নাকি, ঘাটতি আছে? মাহফিল হালাই দিয়ে খাইতাম, আপনি মোবাইলটা বন্ধ করতে পারেন না? এটাকে এটা বলার দরকার, আপনি বন্ধ করে দেন, একবারে বন্ধ করেন, এটা হবে না, আপনি বন্ধ করেন। আমিন কর জোরে কর। বন্ধুগণ, এই দুনিয়াতে আমরা আগে মানুষ ছিলাম, আমরা এখানে সবাই যারা আছি আমরা কি কথা বলেন, সব বলেন কি মানুষ, আমরা সবাই কি মানুষ, আমরা ছিলাম। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। তো জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। হ্যাঁ, আমার দিকে তাকাই থাকে না, যে আপনি কি করতেছেন এদিকে। তো এই জিনদেরকে যখন পাঠাইলো, জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ যা মন চায় তা করল। আল্লাহ খুব রাগ করে, আল্লাহ রাগ করে। আল্লাহর আবার একদল পুলিশ আছে নাকি নাই? আল্লাহর পুলিশ আবার আমরা বাংলাদেশের পুলিশের মতো হাসেন করে। বাংলাদেশের পুলিশ কি খারাপ? সবাই ভালো, খারাপ না আবার সবাই। বাংলাদেশের পুলিশ ভালো আছে, খারাপ অনেক পুলিশ আছে খুব ভালো। আমি তো রাস্তাঘাটে ঘোরাঘুরি করা লাগে, পুলিশের সাথে আমার দেখা হয়। 3টা 4টা নির্ঘুম রাত কাটাইয়া তারা ঘুরে ঘুরে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি অনেক বছর আগে, টিপুটা বন্ধ করবো, আমি অনেক বছর আগে একবার এই কক্সবাজার গেছিলাম মাহফিল। আমার আগের রাত্রে মাহফিল ছিল উত্তরবঙ্গে, ওখানে বিমানে করে ঢাকা এসেছি, ঢাকা থেকে গেছি কক্সবাজার। কক্সবাজার ফ্লাইট ছিল দিনে দিনে, তো আমি বিকালবেলা পৌঁছে গেছি, রাত্রে মাহফিল। তো ওরা মাইক্রো দিয়ে আমার নিতে আসছে মাহফিল থেকে। তাই বললাম, ভাই অনেকে তো টেহা পয়সা খরচ করে এই কক্সবাজার সাইড ইয়ে, আমি যখন মাহফিল রুচি আগে পড়ছি, মাহফিল তো রাত্রে না, বিকালটা কিন্তু ঘুরলে টুললে কোনো সমস্যা আছে না? কি সমস্যা? আপনি ঘুরলে ঘুরবেন। আমি আবার নিয়ে হাদিয়া কমাইলাম, হাদিয়া হেঁটে এটাই
তা আমি কক্সবাজার সমুদ্র সৈকতে হাঁটতে আছি, দেখি যে দূরের ত্যাগ পুলিশ আমার দিকে উঠটা দিছে দৌড়। আমার লগের বেলা দৌড় দিয়ালাম নমুনা কেন। আমি কই এতটা পাঞ্জাবি গাও দিয়ে দৌড় দিয়ে পারতাম না, ফেসটাকে ফুলে যে গা দৌড়লে দৌড়ালে ভালো লাগে, তারপরে কপাল আছে। পুলিশের পরে কাছে আইসে আইয়া সেরা আমারে দেখা সেরে হুজুর কই একটা সিল্লান দিয়ে একটা পুলাপুলি করতে একটা সিফা দিছি। কখনো আমার বসাইলে খবরে যে গায়ে আমার সিফা না, সিফা দিয়া সেটা আমারে দেখি যে এই চোখের পানি মুছতে আছে। আমি কি দাও ভাই কান্দেন কিরে, হুজুর আমার বাড়ি কুমিল্লা, আমি কি সিফার নমুনা বুঝি তো কান্দেন কিরে, হুজুর আপনারা দেখছি দেখা সেটা ওই মায়া লাগতেছে, দেশের মানুষ ভিতরটা লাড়া হয়ে গেছে না, এই জন্য আপনার লেগে মায়া লাগে, এই জন্য কান্দা দিচ্ছে। আমি কই ওখান দিয়ে হুজুর যাতা দিয়ে যেটা কানতে আছে ফিডনের বাবা হেডি আমরা হেডি অন্য জাত। আল্লাহর আবার একদল পুলিশ আছে, আসেনিও, তাদের নাম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ কয় না? তাদের নাম কি? ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানানোর উপরে, মানুষ তখনও বানান নাই, ওই জিনেরা যখন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় অবকাঠামো, গোটা বিশ্বে রাষ্ট্র পরিচালনার জন্য অবকাঠামো আছে। যেমন বাংলাদেশে আছে সংসদ, ভারতে আছে লোকসভা, ব্রিটেনে আছে পার্লামেন্ট, আমেরিকাতে আছে হোয়াইট হাউস, জার্মানিতে আছে সিনেট মেম্বার। এরকম ভাই এরকম ওয়াজ করতে পারবো না এরকম করলে। আপনারা কি শুরু করছেন আপনারা? হ্যাঁ, শুরুই করতে পারলাম না, এটা কি কথা? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। যা করার ইশারা ইঙ্গিত করবেন, আমার কান পর্যন্ত যেন আওয়াজ না আসে। আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীতে রাষ্ট্র নিয়ন্ত্রণের জন্য একটা অবকাঠামো আছে। মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করেন, তার একটা অবকাঠামো আছে। স্বয়ং আল্লাহ হলেন স্পিকার, সমস্ত ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। বলো সুবহানাল্লাহ। আল্লাহর একটা সংসদ আছে, আমাদের একটা সংসদ আছে, ভারতের লোকসভা, আমেরিকার হোয়াইট হাউস, ব্রিটেনের পার্লামেন্ট ভবন। এবার বলেন দেখি, সবাই এখন বিবেকবান মানুষ, বোকা মানুষ আর না। আমরা তারা মাশাআল্লাহ আগে মিডিয়া দিছিলাম খাইয়া ফাঁসকানি কাওলা দিয়ে আসছে, বাতি যাই দিছে চাচা না টিপ দিছে পরে আরেক কেজি বাড়াই দিছে পরে আর কয়টা টিপ আরো কয়টা লইলে লই যাবো, দেখে যে ফাঁসকানি খেতে ওটা টিপ দিয়ে দিয়ে আগে করছে। আর টেহা দিছে 5 বছর হয়েছে, কাওলা দেওয়ানের নাম গন্ধ নাই, ঠিক কিনা কাও? ঘুরাইয়া দিছে এই ভিসা চেয়ারম্যান সাহেবের কাছে দাঁড়িয়ে গেছে, চেয়ারম্যানের শহীদার দিয়ে ডাহাই আনছে, আইনা কয় কি দাঁড়িয়ে তুই টেহানি সত্যি? টেহানিস তখন কালো দেশটা কেন কয় টেহানিস 5 বছর আগে হেতা খেতের দাম আছিল কত, ওহন ইয়া রুচি কত, যেটা তুমি কথা দিছো টেহা কাওলা দিয়া দাও। চেয়ারম্যান সাহেব কিছু কথা আছে ভিতরে আইয়া, চেয়ারম্যান সাহেবের ভিতরে নিয়ে সেটা কইতাছে খাইলেই কি আমি 1 লাখ খাই আপনার কিছু দিতাম না, আমরা একটা কারবার করা। চেয়ারম্যানের সার্টিফিকেট গেছে গায়ে তোরা কি আমার এই চেয়ারম্যান মনে করছো অসভ্য? কালো দেন ঠিক কিনা কম আসেনি রে কারবার। এখন মাশাআল্লাহ আমরা তারা ভালো চা লাগিস, আগে বেহতার আছে জিলাপি খাইয়া কাওলা দিয়া যাবো, আর অহন টেহা লইয়া বুড়া কাওলা দেয় না। এখন আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, খুব খেয়াল করে শুনবেন। এখন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি করে দিল, আল্লাহর যে একটা সংসদ ডাকলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি তিনি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। আল্লাহ হলেন স্পিকার, ফেরেশতারা হলো মেম্বার অফ পার্লামেন্ট। এবার আপনারা বলেন তো আমার কাছে যে আল্লাহর যে একটা সংসদ, বাংলাদেশের একটা সংসদ, আল্লাহর সংসদরা বাংলাদেশের সংসদের চেয়ে কম দামি না বেশি দামি? শুধু বেশি দামি না অনেক বেশি দামি? বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনো চালায়, গান গায় না, নাই। এবার উইকেট ফুটে গেছে, এবার গান গাইলে উইকেট ফুটে গেছে, গান গাওয়ার নাম নাই, বাইরে বাইরে ডিসমেলিফাই জল্লাদ ফুটে গেছে।
লাগেন নাউজুবিল্লাহ কোন কোন। বাংলাদেশের সংসদের ভিতরে ভালো মানুষ যেমন আছে, খারাপ মানুষও আছে। আল্লাহর যে সংসদ, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সংসদের দাম কম না বেশি? এই সংসদের ভিতরে আল্লাহ যখন সবাইকে রাখলেন, ফেরেশতারা সব আসছে পরে ফেরেশতারা দিকে, আল্লাহ আজকে সংসদের ভিতরে কার্য তালিকায় কি আছে, আজকে মিটিং এর এজেন্ডা কি, আজকে অবশ্যই কোনো আলোচনার বিষয় কোনটা একটা। আমার আল্লাহ কাছে জানতে চাইলেন ফেরেশতারা আজকের আলোচ্য বিষয় কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা লক্ষ কোটি বছর আগে যে আলোচনা করেছেন, আমরা তেজখালীর মানুষ 2024 সালে 4 ফেব্রুয়ারি যেন জানতে পারি। আলোচনার আলোচ্য বিষয়টুকুন আমার আল্লাহ আমাদেরকে জানানোর জন্য কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ভাই মোবাইলটা একটু নামান, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনার মাহফিলটাকে সারানো না লাগে নিতে আছে, আমি মজা পাইতেছি না। এই মোবাইলগুলোও নামান, হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ভাই? কাজ আছে, দোয়া করেন আল্লাহ মাহফিলটার দিকে। হ্যাঁ, উনি ব্যস্ততা আছে, ঢাকা যাবেন, আমরা ওনাকে দোয়া করি আল্লাহ যেন সহি সালামতে ওনাকে ঢাকা পৌঁছে দেয়। সবাই বলেন আমিন। ঠিক আছে, ওকে ফাইন, খুব খেয়াল, বিরক্ত করেন। আমি আবার অনেক হুজুর আছে পিসি দিয়ে ফিটাফিটি লাগলে এখন ওয়াজ আরো সহজ, আর আমি একটা আওয়াজ শুনলে ওয়াজ শেষ। খুব খেয়াল করে কথা শুনবেন। আমি গতানুগতিক ওই যে আমি কথা কয়াম, আপনি বুঝতে বুঝবেন না বুঝতে না, সেই ওয়াজ আমার এগিয়ে হইতো না। আমি যতক্ষণ কথা কয়াম প্রতিটা অক্ষর অক্ষর শব্দ শব্দ বুঝবেন না, তাহলে ফাওয়াজ করে কোনো লাভ আসেনি। আমি ওয়াজ করলাম, আপনারা বুঝতেন না, কেউ কথা কইবেন তার মতো উঠবোতে সেখানে হাতে দাতা যে বইলা আমি কম, এই তো হইতো না ভাই। তাহলে উডাউডি যতক্ষণ আপনারা ধৈর্য কুলা ততক্ষণে আমি ওয়াজ করবো। আমার মাহফিল পছন্দ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা যথেষ্ট লোকজন আসছেন, আপনারা আয়োজনটা আরো বেশি হইয়া পড়ছেন। যাই হোক, কোনো সমস্যা নাই, আমার পছন্দ হয়েছে মাহফিল, তবে বিরক্ত করা যাবে না, আমরা কেউ বলি যাও নাই, এই ওয়াজ চলতে থাকবো। যেহেন মার হাবা না রে, আমিও বলিছিলাম না, আপনারাও বলিছিলাম। যারা হাতে ধরে রাখছেন মোবাইল বন্ধ করতে বলছি। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা চাইবা তুমি? আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারা যখন কথা মনে আসেনি, ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ কে রে আমারে আমরাকে ডাক দিছিলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমে এটা ওয়াজ করছে লক্ষ কোটি বছর আগে। আমরা যারা তেজখালীর মানুষ, আমরা যেন জানতে পারি, এটা আল্লাহ কুরআনুল কারীমে কোট করে দিয়েছে। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে কয়, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা কয় বানাই, আল্লাহ কয় বানাইতাম চাই, ফেরেশতারা কয় কি রে বানাইতাম নাকি রে? কয় মানুষ বানাই যায়। এর আগে জিন বানাইছিলেন মনে হয়, এটা দিদি পিটাপিটি করলো, মারামারি করলো, একজন আরেকজন খুন করলো, রক্ত বয় দিল, দরকার কি? আমরা আপনার তাসবিহ তাহলিল করবো, আমরা আপনাকে ডাকবো, আপনার জিকির আজকার করবো, আমরাই তো যথেষ্ট। মানুষ বানাই দেন এই যে দেহা হালত মৃত খালে খুশি মোটাই নেই, দোহান বাহি গাইয়া ঘুরাইবো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবার উডান বাড়ি আন্দাজ করে লাগবো, বুডের বাক্স লইয়া উঠটা দিব দৌড় আসেনি কারবা। আপনার নরম হইয়া বল, আপনার যেমন টাইট হইয়া বোঝা ফাইটা নিজে গা নরম হইয়া দিল দিয়া বল আমিন কম জোরে কনা আমি আরো জোরে আসেনি কারবা। দেহা হঠাৎ তুই তো বললে ঘুরা নিও এই যে ধান ভাই খেতে ঠেহা দেন গতি সেদের দিন দেয় সেই তো মাথায় আসেনি কারবা। তারা কিছু বানাইয়ান না, এটা বুডের বাক্সে আত্ম উঠে দিব দৌড়। আমি এই শান্তি না করছি, তারা সকলে মাফি লোকে নিয়েছে। আমি কি তো কোনজন ওয়াজ করেন না, এইটা ওয়াজ মনান ভাই। আমি কি ওয়াজ নাই, বাক্স লিয়ে দৌড়াদৌড়ি
আমি আওয়াজ তারা তো আও না, কোনোভাবে তারা রাজি করাইতাম পারি। আমি যত কই আছে তারা কয় না। শেষ পর্যন্ত এক মুরব্বী রেজি গেলাম, কিন্তু আমি যে কই আছে তারা দি কয় না। হুজুর বাক্স লইয়া দৌড় দিব, কিন্তু ভুড়ে তো আর যদি দৌড়াদৌড়ি করে কোনো লাভ আছে? নাউজুবিল্লাহ, কোনো নাউজুবিল্লাহ। আবার মানুষ বানানো হয়ে গেল। আগে ছিল জিন আর ফেরেশতা, এখন হইছে মানুষ। কয় জাত? মোট হয়ে গেল কয় জাত? জিন, ফেরেশতা, মানুষ, 3 জাত হয়ে গেল। গভীর মনোযোগ, আমরা মূল কথার দিকে চলে যাইতে আছি। এখন একটা ক্লাসে যদি 3 জন ছাত্র থাকে, রোল নম্বর 1 হয় কয়জনের? রোল নম্বর 1 হয় একজনের। এটা একটা পরীক্ষা লোন লাগে, লইয়া যে ফার্স্ট হয় তার রোল নম্বর 1 হয়। কোন মারহাবা। আল্লাহ এই অভিনব কৌশল অবলম্বন করলেন। সব ডাকাইয়া জিন, ফেরেশতা, আদম সবাই ডাকাইছে। ডাকাইয়া কয়, এই অন্ত তোমরা 3 যা, আমার মনটায় কয় একটা পরীক্ষা লইয়া একজনের ফার্স্ট বানা, সবাই রেডি হোক। ফেরেশতা করে আল্লাহ আমি দেখেন দিয়ে আছি। জিন আল্লাহ আমি দিয়ে হলো। আদম সুবহানাল্লাহ কয় না। বর্ষা কোরআন শরীফে এটা ঘটনা আছে, আলেমুল্লামারা বিদ্যালয়। এটা কিছু জিনিসপত্র আল্লাহ না সামনে রাখছে, রাখতেছে না। আল্লাহ কইতাছে পরীক্ষা এখন শুরু হইব, রেডি? রেডি। ফেরেশতা গো কই জি আল্লাহ, মনে করুন এটা কি তারিখ ফেরেশতা? আল্লাহ আপনার দামটা এমন করে বানাইছে, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও লাগে না, শরবতও লাগে না। আমরা তো বাড়ি ঘর কিচ্ছু নাই, অন্য ঘর তিরাস নাই, বিবিধ ছালে আওলাদ নাই, ঘর দুয়ার নাই, ঘুম নাই, সজাগ নাই। আপনি খাড়া করাই দিলে আমরা খেয়ে থাকি, আপনি হোথাই দিলে আমরা হোথাই থাকি। আমরা জীবনে কই না যে আল্লাহ প্রথম দিকে রুটির চালতাম নি, এটা আমরা লাগে না। আপনার এমনি আপনি বানাইছেন, যেহেতু খানা লাগে না, এটা কি জিনিস এটার নামও জানবো। কত এটা কি কাল্লা, এটা তো কইতাম কত এটা এটা কি করবি? কারণ আল্লাহ এটাও কইতাম পারতাম। তো এই ফেরেশতা কি ফার্স্ট না ফেল? কথা কই ফার্স্ট না ফেল? একেবারে ডিসকুয়ালিফাই, ফেল করছে। এবার ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কয়টা কিটা? কই ওই ফেরেশতার যেই মত আমারও এই মত, মানে ফেরেশতাও পারে না আমিও পারি। কথা এটা কি করবি নি? কেন এটা তো এই যে কোনো না এটা কয়টা আল্লাহ কইতাম পারতাম। আদম কই জি আল্লাহ, লাব্বাই। কাতে বলে কি দাঁড়ে? কালে এটার নাম কাপ। এটা দিয়া চা খায়, দুধ খায়। চা দুধ তো গরম থাকে, গরমটা যেন আতো না লাগে, এর লিগে দেইরা দড়ুনি বানাই লইছে। এই জায়গাটা ধরলে এই জায়গাটা গরম থাকলে কোনো অসুবিধা। তো বাহানাল্লাহ কয় না রে। তো কয় এটা কি তা? আল্লাহর নাম, এটার নাম টিস্যু। তখন আর কত বিয়ার গামছা গুমছা নাই, টেবিলও টিস্যু দিয়া রাখে, খাইয়া মুছা হালাই দিয়া রাখি। এটার নাম কি তা? আল্লাহ এটার নাম ভাই। এহেন দিয়া কয় আসতে, এহেন দিয়া মারো জোরে। তো বাহানাল্লাহ কয় না। না এটা তারা মোর গুরু লইয়া না বললাম কাপাই দেখবেন সুবহানাল্লাহ কইয়া যেরকম সুবহানাল্লাহ। তবে সভাপতি ডাক করছে, সভাপতি ডাক আছে। বয়সে প্রবীণ হইল, চেতনায় নবীন, আর বয়সী হইলে লাভবিতা আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ। আবার আসে এই ফেরেশতা পারছে কি রে? আমার কথা কেন পারছে নি? জিনে পারছে নি? পারছে কেনা? পারছে কেনা? আদম। আমরা আদম, আমরা নাকি তা আদম আমরা কি হয়? এটা না শরীরটা লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া, মুখটা গুল কইরা, শব্দ আওয়াজ লাগাইয়া আদম আমাদের কি হয়? আব্বার আব্বার একটা স্মরণ করে আজাকাত কোন জায়গা দিয়ে পাবো বলা রইয়া পড়ে রইয়া ঠিক নেই। আব্বার আব্বার একদিন আজাকাত কোন জায়গা দিয়ে পাবো বলা কারবার বন্ধ। আব্বা আপনার আব্বা কারা? আমরা এক আব্বা হইলো আদম, আরেক আব্বা হইলো ইব্রাহিম, আরেক আব্বা হইলো আমাদের নবীজি, আরেক আব্বা হইলো আপনার জন্ম দেওয়া আব্বা। আমার আব্বা হেবাটার আব্বা এমনি আমরা যার যার আব্বা কেন মার হাবা পায় না। আর আদম কি ফেল না পাস, কান্না টুন্না গোল্ডেন প্লাস। এবার ফার্স্ট করছে, আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা, জি আল্লাহ, জি জি আল্লাহ। এই ফার্স্ট হয়েছে কেন? আল্লাহ দেহার ভিতরে দাঁতও নেই। আদমের একটা সম্মান করুন লাগে না, সার্টিফিকেট দেওয়া লাগে না? অবশ্যই লাগে। ফেরেশতাকে অবশ্যই সম্মান দিতে হবে এবং সার্টিফিকেটও দিতে হবে। আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম, ফেরেশতারা না করছিল বানাইলাম না, আমি বানাইলাম। পরীক্ষায় তুমি পাস করে ফেলেছো,
তুমি আমার ইজ্জত রাখছো রে আদম, এবার তোমার একটা সার্টিফিকেট দিতে চাই। আদম সিল্লান দিয়া কয়, সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আপনি খুশি নি কন? কারণ আমি খুশি হইয়া তো দিতাম স্যার, আপনি খুশি হইয়া দিলে আমার আর আপত্তি নাই। আল্লাহ আল্লাহ আদম রে, 1800 বলো, 18,000 বলো, 18 লক্ষ বলো, 18 কোটি বলো, 18 বিলিয়ন ট্রিলিয়ন যত মাখলুকাত বলো, সমস্ত মাখলুকাতের মাঝে আমি তুমি আদমকে বানাই দিলাম আশরাফুল মাখলুকাত। এটা কি আব্বাই জোর করে নিছে না পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে? পরীক্ষা দিয়ে ফাঁস করে পাইছে। এটা কোনো আটকা না, এটা মনে করেন না যে আটকা নিরা কেমনে কেমনে হেমনা না। আব্বাই পরীক্ষা দিয়া জিনেরে ফেরেস্তারে ঠগাইয়া আব্বাই জিতছে। বেড়াইতার আব্বা, আব্বারা নতুন নিয়ম জানে না, সেটা দিয়ে বইয়া থাও কানে মাসি লাগলো না। বহার তিনি চালানটাকে হে চিন্তা করো উঠে। আমিন বলো জুড়ে। আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ আমরা লিগে নবী এবং রাসূল দিছে। এই নবীদের কোনো গুনাহ আছে? আল আম্বিয়াউ মাসুম, নবীরা হলো নিষ্পাপ। এটা আমরা জানা হলো সুন্নাত ওয়াল জামাত, এটা আমাদের আকীদা। ঠিক কি না বলেন? আমাদের আকীদা নবীদের কোনো গুনাহ নাই। সবাই একমত নেই? একমত। সবাই একমত? একমত। সবাই এবার আমরা নবী রাসূল পাঠাইছে, হ্যাঁ নবীরে আল্লাহ একটা নিয়ামত দিছে। এমন একজন নবী পাইতেন না যেই নবীর আল্লাহ নিয়ামত দিছে না। আমরা পরে ছোট নবী কোন বড় নবী কোন, একবার আদম থেকে ঈসা সবাই আল্লাহ একটা একটা নিয়ামত দিছে। যেমন আদমু সফিউল্লাহ, আবার আদম রে কয় আবুল বাশার। সুবহানাল্লাহ কইতেন না? আদম হইলো আবুল বাশার, মানুষের বাপ। সুবহানাল্লাহ কোন না? সুবহানাল্লাহ। নূহ ওনারে কয় আদমের সানি, আদমে সানি। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিরুল্লাহ, মূসা কলিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা। মুসলমান আমরা শেষ নবীর আমরা আল্লাহ কি দিল জানার দরকার আছে নাকি না? মাহফিল শেষ করে রাত্র বাজে 2:30, কুমিল্লা শহরস্থ আমার বাসায় আমি 2:30টার সময় ঢুকতেছি। আমি যাওয়ার সময় দেখি পিনপতন নিস্তব্ধতা, কেউ জাগনা নাই। ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে, পাখিগুলো আপন মেরে ঘুমায়। ও বন্ধু, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। আমি দরজায় নক করলাম, বেগম সাহেব দরজা খুলে দিলেন। ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজে দাঁড়াইয়া সাজদায় আল্লাহর লগে কথা কইলাম, আল্লাহ ও আল্লাহ সব নবী দিলা, আমরা নবীরে কি দিলা? আল্লাহ যেন ডাকে কয়, বান্দারে ও বান্দা, সব নবীর দিলাম, তোমার নবীরে কি দিলাম জেনে যা। সাহাবিন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ান, নিজাম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে কয়, খুব খেয়াল চিকন কথা, সবাই মিলে কয় 1,24,000 বলো, আর 2,24,000 বলো, 1,24,000 বলো, আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা পিতা। বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা, সবাই কোন আমিন। আমিন। সব নবী এক পাল্লি দিলে, আমার নবী আরেক পাল্লি। ওজন কোনটা? আমার নবী। ওজন কোনটা? আমার নবী। আচ্ছা, আমি না কইছিলাম আমার নবীর বিখ্যাত 3টা উপাধি। 3টা নাম কেউ কইছে? ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বিশাল বিশাল ব্যাপার। এটি যেমন তেমন কথা মনে করো আইতে আছে, আমরা কথা দিকে ঢুকতে আসি। খুব গভীর মনোযোগের সাথে খেয়াল করো। আমার মায়েরা বোনেরা, তাজখালির ঘরের কোনায় বসেন, মন দিয়ে কথা শুনেন। কোনো কথাবার্তার দরকার নাই। প্রত্যেকদিন নাগেশ্বর বিশ্বাস হুজুর এখন আইতো না,
খেয়াল করে শুনে। এখন আল্লাহর খাস মেহমান আমাদের সুবহানাল্লাহ পায়। এই নবী খেয়াল করে সিহন কথা, এই নবী একদিন বইয়া রইছে কাবা ঘরের লগে হেলান দিয়ে। নবীজি সময় পাইলে কাবা ঘরের লগে হেলান দিয়া বইতো, কাবা ঘরের ভিতরে গিয়া শুইতো, সাইডে দিয়া বইয়া থাকতো। বেশিরভাগ সময় পারলে নামাজও দাঁড়াই দিত না। নবীজি একদিন বইয়া রইছে, চোখ করে নিচের দিকে চাইয়া বইয়া রইছে। এমন টাইমে ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জেহেল। কি নাম? আবু জেহেল। কি নাম? আবু জেহেল। এই আবু জেহেল কি নাম? আবু জেহেল। আবু জেহেল। আবু জেহেল আইয়া সেটা কয় মুহাম্মদ। সবাই দিকে জানলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই একবার না বারবার? আল্লাহ। দুই একদিন না প্রতিদিন? প্রতিদিন। দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? প্রতি সপ্তাহ। দুই এক মাস না 12 মাস? আল্লাহ। দুই এক বছর না সারা জীবন? সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম বারবার আসবে, যেহেতু আমরা মূল আলোচনায় যাইতেছি, যেখানে নবীর নাম আসবে কি পড়বেন? আল্লাহর নবী কাবা ঘরে হেলান দিয়ে বসে আছেন। এমন সময় ইসলামের পরম দুশমন আবু জেহেল আইসা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখে একদিন হ্যাঁ কথা কও, ফাহারতে নাই মাইয়া কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রে, আল্লাহ কি তোরে বুদ্ধি টুদ্ধি দিছে না? দাঁড়া, আমি তোর চাচা, আমার আল্লাহ দেখানো নবী বানায় না, তুই বাতিজা বাপ নাই, মাও নাই, দাদাও নাই, তোর মতো বেড়ার আল্লাহ দেখো নবী বানাইতে আমারে দেখে না, কি থাকতাম রে। আর কি কইতাম, দুঃখ রাহনের জায়গা নাই। আচ্ছা শোনো, ওই লইছ একদিন হ্যাঁ কথা কও, আজ যা কোন নতুন কথা আসেনি? আচ্ছা, এই যে আপনি দেখলেন যে খুব আগ্রহ করে জিজ্ঞেস আছে, আজ যা কোন নতুন কথা কথা আসেনি, এটা কি নবীজির মাননের লেগে না টিটকারি মারনের লেগে? টিটকারি মারনের লেগে দেখে কোনো পয়েন্ট বার করা যায়নি। তুমি মনে করো না হুজুর কাছে ডাক দিয়ে জিজ্ঞেস, হুজুর খাইয়াছেন না কি আছে? এটা কোনো এগারো দাওয়াত দিয়ে খাওয়ানোর লেগে না টিটকারি মারনের লেগে, ঠিক কিনা কর? ইমাম সাহেব হুজুরে ফজর পয়লা কুদুর ঘুমাইছে না, এবার বাইকটা ফুনাইছে, তাড়াতাড়ি বাইক বানাইছে। হুজুরে হত্যা হত্যা কাজ দিয়ে বাইকটা দেখে আছে, সাহস করে বইয়া বইয়া আরেক তারা মজা মারতে আছে। কি হুজুর খাইয়াছে না গিয়া খেলে, মানে মজা মারুন আর কি। তাকে হুজুরে খাইয়াইছে না হইলে গিয়া খেল। তুই এই খবর নষ্ট, তুই তো হবিন দিবে নি বিখ্যাতের চাকরি, ঠিক কিনা কর? তোর কোনো তো জীবনে কেউ রাত ভিজছে ভিজা হুগাইয়া বসে, আর তুই হুজুরের খানার খবর লস বেড়া। হুজুরের শরীরটা তোর মোটা আর কি, দেখলে হুজুরের হুজুর দরজা দিয়ে ঢুকেননি, হুজুরও দরজা দিয়ে ঢুকবো না হলে বেড়া একটা ঢুকবো না হলে উঠে দেখ তুই ঢুক করেই যাবো, তোর সমস্যা কি? তার কথার নমুনায় মনে হয় হুজুরে তার দুলা ভাইয়া, আমরা মাজেদ ভাইয়ের মতো না, মাজেদ ভাই তো বাড়ি গেলে দুলা ভাই খুবই খেয়াল। আর নবীজিরা কইতাছে ও নতুন কোন কথা, এটা কি মাননের লেগে না টিটকারি মাননের লেগে? নবীজি কাছে সাহেব কথা তো আছে, আশ্চর্য ঘটনা করছে তো, ঘটনা কি? কি ঘটনা করছে? আমরা আগে বলছি তো নবীজি কাউ, আমি তো ভিতরেছি উম্মাহানির বড়, আমার এই জিব্রাইল ফেরেশতায় রাখতে করবেন তো কই কি আমরা ডাক দিছি তাহলে কি কাঁচাবো উঠটা সেটা আমার তো অজু করো, তাই আমি অজু করছি পরে আমার রানা হাত ধইরা আইন কইয়া সেটা এবার জিব্রাইলে টানতে টানতে কাবা ঘরের সামনে নিয়ে এসে আমি আমার সিট করে থাকি, সিট করে হতাইয়া সেনা রকমটা ভিতরে খেতেলে আমার কিছু লাসি গাইয়া ফুটে রক্ত বলো না, ব্যথাও বেজে লেগে উমাবো কই না। সুবহানাল্লাহ বলো তো। আমার সিনাটা কাটটা তারপরে ভিতরে আট দোহাই দিয়া আমার কলম দাবার করে রয়েছে আর সেটা। তারপরে দেখলাম ডাক দিল কাই মিকেল করে, তো বুঝালেছি মিকেল আরেক ফেরেশতা। হ্যাঁ ডাক দা ভাই জমজমের পানি আন। মিকেলে দৌড় দিয়া জমজমের পানি আনছে, এটা দিয়ে পশাইয়া ধুইয়া এটা ভিতরে ফেলা দিয়া সাপটা দিয়ে আমার ঠিক করে দিয়া একজন টান দিয়া ধরছে, আরেকজন সিলাইয়া আমার খেলা করে ছেড়ে দিছে। মাশাআল্লাহ আগের মতো কোনো সমস্যা নেই, শরীরটা হাতা লাগতে আছে। সুবহানাল্লাহ। তাও এরপরে কিতা করলাম, এরপরে আরো কিতা করা, এরপরে দাবি যখন ফেরেছি করে জিব্রাইলে কয় উঠেনো আমি চাইয়া দিই, এটার নাম দিলে বুড়া, এটা গাদার মতো সাইজ। ওইটা আপনি দেখছেন না, এটা চিন্তা করে লাভ নাই। এটা আমি উঠছি পরে জিব্রাইলে বসে ধরে বইয়া, জিব্রাইলে ধরে বইয়া শক্ত করে ধরে বসি, সুম করে একটা উড়াল দিয়া একটা উড়ালে চাচা গেলাম গা ফিলিস্তিন। ফিলিস্তিন তারপরে কি হয়েছে, ফিলিস্তিন গেছি, এরপরে তো অনেক কিছু হয়েছে, এরপরে 27 আর ফিলিস্তিন গেছলা তুমি অহন কহন কই যে আপনি সামনে বইয়া কথা কইতে আসি। আচ্ছা এই কথাটা তুমি যেই যখন আমার কইছো, আমি 2-4 জন লোক ডাক দিয়া তারা সামনে কইতে পারবো না, হেসা কথা কম অসুবিধা কি?
আপনি পুরো পৃথিবীর মানুষ আনেন নামে কইতে সমস্যা সুবহানাল্লাহ কারণ আপনি কারে কারে ডাক দিবেন দেন গিয়া তখন নবীজি বইয়া রয়েছে আবু জেহেলিকা সাফা পাহাড় উঠছে তৎকালীন জমানায় কেউ বিপদ পড়লে সাহায্য লাগলে সাফা পাহাড় উঠটা ডাক দিলাম বলে দৌড়ে যাইতো তখন নেতা আবু জেহেল কি করবি না নেতা নেতা তো নেতায় ডাক দিছে কর্মী কি হুশ আছে নেতায় ডাক দিছে কই এই কইও কইছে করে হবে না ঘুরঘুরাইয়া ঘরটা বার করিয়া আইসে পরে আইয়া আশ্চর্য কত না যাও নিচে করে গিয়া দেখে যে নবীজি প্রশান্ত চিত্ত সুন্দর করে বসে রয়েছে কি যেন একটা সুন্দর একটা কোনো টেনশন নাই কোনো পেরেশানি নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমাদের কোনো পেরেশানি নাই তোমাদের কোনো ভয় নাই তোমরাই হবা সফলতা যদি তোমরা মুমিন হইতে পারো ঠিক কি না পাও নবী চুপ মেরে বসে রয়েছে সব কাফের মুরব্বী আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগিরা আরো যত কাফের আছে সবাই এসে ডুগুল দিয়ে বসে বইয়া সেটা কইতাছে আবু জেহেল মোহাম্মদ আপনারা মাহফিল এটা ঠিক রাখতেন পারেন না বাড়ি আছে খুব ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে তো বাড়ি আছে তো বিড়িটা ধরাইয়া এখন লাগবে না রাখতে ভাই আমি কমু আমি কারণ আমরা এখনো মোহাম্মদের লোকে সলিউশন করতে পারেন না আর বাড়ি আছে কুদ্দুর ওয়াশ ঠিক রাখবেন এটা আমার বুঝ আছে বাড়ি আছে তো বিড়ি বেরো বেরো হুজুরা কত কথা কবি তো হুন্ডা ফোন বিড়ি কর এবার বিড়ির টানের লোকে ফুয়ার লোকে তোমার লোকে ওয়াজ উড়াই দিয়ে বাইক দিয়ে উঠতে মন দিয়া হুন্ডা যেন যেটা কমনের লইয়া করবেন মোহাম্মদ আবার প্রশ্ন ধরেছে আল্লাহ নবী কয় চাচা বলেন কইছে এই কথাটা আমারে কুদ্দুর আগে কইছিলা তারাও শুনতে চায় তারারে ডাক দিয়েছি কুদ্দুর কথাটা কও নবী বসে আসি দেও কাউ কথা তো দিলে আমি নবী করিলা আমারে ডাক দিয়া চলছে তুল্লাসের আমার গোসল এই অজু করাইয়া এই কাবাগরের কিনারাইয়া সিনারা একটা পলকটারে ধুইয়া দিতে দিয়া আমার বুড়াকের উপরে উড়াইছেন আমার একটা সমুখ ওইটা নিয়ে গেছে ফিলিস্তিন এরপর যখন আপনি যারা বইতাম দেন না তার আর একবার লোকজন সবার দিকে ফিরা কয় ভাইয়ারা ও ভাইয়ারা আমি কও আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল আমি যে সবসময় কই মোহাম্মদ পাগল তোমরা তো আমার কথা শুনো না এখন দেখো পাগল কারে কয় এটা কি রুবের পাগল ফিলিস্তিন আমরা ভিতরে গেছো গাড়া একটা ফাল দিয়া তোমায় সালামি কাল খাইছি যাইতে কয়দিন লাগছে রে কয় 30 দিন পাইতে লাগছে কয়দিন কয় 30 দিন এবার কয়দিন হয়েছে যদি 2 দিন থাকে কয়দিন হয়েছে কথা বলে কয়দিন নবীজি কয় রাত্রে গেছে আর ওখান দেখো সকলের সামনে বইয়া রয়েছে কয় তোমরা আবার কও আমি যা মোহাম্মদ রে পাগল কই তোমরা তো আমার নানান তাল কও দেখি হুবের পাগল 60 দিনের রাস্তা বিলে কতক্ষণের ভিতরে গেছে আর এসে আমরা সামনে বিলে বইয়া রয়েছে কত রাতে বিলে ঘটনা ঘটছে নবীজি কিচ্ছু কয় না নিচের দিকে চাইয়া রয়েছে তারা সকলে মজা মারতে আছে এর ভিতরে কয়েকজনে ফাল দিয়া আবু জাহেল ভাই সাহেব আপনি আমরা ধমকাধমকি করেন কি করতেন এবারে যে ফাগল আমরাও এবারে ফাগল কই আমরা কি কেউ ভালো কিনি এবারে লইয়া বেশি নাচে আবু বকর ভাই সাহেব না এবারে ডাক দিয়া সবাই দেন ঘটনাটা ওটাই দিতেন পারলে আবু বকর ভাই সাহেব আর এবার লগে থাকতো না কন্যাও সকলে কথা বুদ্ধি পছন্দ হয়েছে জানে আবু বকর ডাক দেন এক ফলায় জোর দিয়ে গেছে আবু ভাই কি জানে কই জাহেল ভাই সাহেব আপনারা ডাকে জাহেল ভাই সাহেব ডাকে কিছু করে আবু বকর সিদ্দিক দিছে দৌড় দিয়া গেছে দেখে নবী সুন্দর করে পয়সা রয়েছে সাইডুল দিয়া কাফেরা বের দিয়া রাখছে দেখে সে আবু জাহেল আবু বকরের নাইয়া সিফা দিয়া রয়েছে আরে ইউসুফের দলে এটা নিয়ে নবীদের বই গাওয়াটাও কোনো তুলছে নাকি নবীজির কান্দা কান্দা না হাসে মুসকি মুসকি তৈরি ঘটনা বোধ সুবিধা রে আল্লাহ যা করে করে নবী এই আবু বকর সিদ্দিক ঢুকছে ঢুকিয়া সেটাতে সব কাফের গালাও দিয়ে বই রয়েছে নবী এক কটা দিয়া প্রশান্ত চিত্ত তিনি চুপ করে বসে আছে এমন সময় এই আবু বকর সিদ্দিকে গিয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন নবী কয় ওয়ালাইকুম আসসালাম কাফের সব ছায়া রইছে নবীজি আবু বকরের দিকে ছায়া রইছে আবু বকর ডাক দিয়া কয় নবী গো ও নবী গত রাতে আপনি কই আসলেন আমি দি আপনার অনেক জায়গায় তালাশ করলাম আপনি যদি মক্কার কোন জায়গায় পাইলাম না আপনি গেছিলেন কো মাইক দে মাল কিসমরা ভাঙে ফাইলে দেখি মাইক ভালো মাইক আমরা পরের বার যদি আমারে দাও সাবধানে মাইক লইয়া তুমি দৌড়ে আইও আমিন বলো সাউন্ড দিলে কি কুয়া দেয় তো ডাক্তার ফোন
আনছে এটাই মারহাবা কর, জোরে কর, আরো জোরে। এখন যে কথাটা কইতে আমরা খুব খেয়াল মনোযোগ দিয়ে শুনতে হবে। সিয়ন কথা আমরা ইয়ে করছি, হাম বরাবর কথা শেষ, সিয়ন কথা চলতে আছে। এখন আবু বকর সিদ্দিকে কয়, ইয়া রাসূলুল্লাহ, কালকে আপনি কই আসছে, আপনার রিদি পাইলাম না। আর নবীজি এখন কিতা কইছে, আমি আসলাম না। এখন কি আবু বকর কি বিরুদ্ধে গেছে না পক্ষে সাক্ষী হয়েছে? একজন আরেকজন খেলা দেখি ছটাই টানছিল, এখন আরো ভিড়ছে, লাভের লাভের দূরে হইছে, লাভের লাভের দূরে হইছে। এটা একটা কথা হইল? নবীজি কয় নাই, আবু বকর কয় খাইছি, তো এটারও সাক্ষী নইল। এটা কি তা কারণটা কি তৈল সত্য কেমন? এখন আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনি গেছিলেন কই? আবু জেহেল মুস হাসি দিয়া কয়, ও এবার জিগাইও না, আমার তো কোনো কয় কিতা। আবু বকর, তুমি তো বুদ্ধি শুদ্ধি আছে, ব্যবসাটা করো, তুমিও তো ফিলিস্তিন গেছো। কয় হ গেছি। কয়দিন লাগে আবু বকর? কয় যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন, মোট 60 দিন। এবার কিতাব হইছে 69। কয় কিতাব হইছে? ও নবীজি কয়, আমি কয় করতাম, কইতেন গেছেন আপনি একটু গেলাম। এবার আবু জেহেলে কয়, এবার বিলে কাল হারাইতে গেছে, ফজরের আগে বিলে বড় ইয়া হইতা রয়েছে, ওখানাইয়া এহানো বইয়া রয়েছে। আবু বকর, তুমি কও, এটা কি কোনো মানুষে বিশ্বাস করার মতো কথা নি? আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয়, আবু জেহেল, এটা কি তুমি বানাইয়া কও না, আমার নবীজি কইছে। এবার তো সামনে আছে, জিগাও না। এবার নবীজিরে জিগাইতাম না, তুমি কও। এবারে নিজে কইছে, দুইবার কইছে। একবার আমার লোক আখলা কইছে, সবার সামনে কইছে, না হইলে সবাই রে জিগা। কয়েক মানুষ লাগতো না, তুমি খালি কও কইছে নি? কইছে, মুহাম্মদে কইছে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইরা দিয়া কয়, যদি আমার নবী কইয়া থাকে তাইলে সত্যই কইছে। যদি আমার নবী কইয়া থাকে তাহলে সত্যই কইছে। আমার নবী জীবনে মিশা কথা কয় না রে। এটা তো 40 বছর আগ পর্যন্ত তোমরাও স্বীকার করছো, ওখানে না স্বীকার করো না। নবী যে মিশা কথা কইছে না, আলামিন কি তোমরা কইছিলা না? আলামিন কিতা এটার কাছে টেহ আমানত রাখছিলাম। 40 বছর পরে না কি তো হইলো, এবার লড়সর কথা কয়, আগে তো ভালোই আছি। ওই লড়সর নাও ঠিক কথাই কয়। আবু বকর, তুমি কি কও? এবার রাইতে গেছে, হলাইয়া পড়ছে। নবীজি যদি কইয়া থাকে এটা হইছে, নবী না কইলে হইছে না। কও এটা কেমনে হয়? এবার তো কইছে, এটা তুমি বিশ্বাস করো কেমনে? 60 দিনের রাস্তা আবার এক কতক্ষণের ভিতরে আগে যায় কেমনে? এটা তুমি বিশ্বাস করো? এবার আবু বকর সিদ্দিক কয়, এত বড় বড় কথা তো বিশ্বাস করে নাইছি। সারাটা জীবন 360 দেব নিবে বা চমৎকার মানুষ। নবীজি আইয়া কইছে, এক আল্লাহ ছাড়া আর আল্লাহ নাই। কডের লগে লগে রে 360 দেবী মূর্তির গায়ে লাথি বাইরা ওই নবীর কথা বিশ্বাস করে এক আল্লাহ মাইনা লাইছি, জীবনে আল্লাহ দেখছি না। এই নবীর কথা শুননা যদি আল্লাহ মানতাম পারি, এই নবীর কথা শুননা যদি ফেরেশতা বিশ্বাস করি, এই নবীর কথা শুইনা যদি জান্নাত জাহান্নাম বিশ্বাস করতে পারি, আগে দিলে আরো নবী আইসে গেছে, এটা যদি বিশ্বাস করতাম পারি, আর উনি দেয় না কইছে ফিলিস্তিন আইসে গেছে, এটা তো কইলে বিশ্বাস করি। আল্লাহর নবী যদি বলে থাকে তাইলে কোনো সন্দেহ নাই, নবীর কথা আমরা 100% বিশ্বাস করি, দেখার দরকার নাই। এখন একটা সিহন কথা আছে, বাঞ্ছারামপুরের মানুষ, যুক্তির নাম ইসলাম না রে, যুক্তির নাম ইসলাম না। আল্লাহ কইছে, নবী কইছে, এরপরে আর যুক্তির দরকার নাই। আল্লাহ নবী কইছে, এইটাই আমাদের জন্য দলিল, ঠিক কিনা? আমরার মতো তারা না দো। নবী যদি একটা কথা কইছে, এটা শরীয়ত। নবী যে একটা সমর্থন করছে, এইটাও শরীয়ত। নবী চুপ করে রয়েছে, এইটাও শরীয়ত। নবী স্বপ্নে দেখছে, এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ। নবী যাই যা করে এইটাই শরীয়ত। তিনি শরীয়ত প্রণেতা। নবী যা করছে এইটাই ইসলাম। এটা যুক্তি ধরুক আর না ধরুক, বুঝে ধরুক আর না ধরুক, এতে কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা? নবীজি কইছে গেছে গেছে। আমরার কথা, নবীর কথা বিদা আকাশ পাতাল পার্থক্য। আমরা দেখবা পিসাব বাপ হইলে কয়েক রকম কথা, ফুতে আইয়া আরেক রকম, নাচিয়ে আরেক রকম। যার যার মন মতো ইসলাম চলতে আছে বাড়া। ইসলাম রাসি এইরকম এক গ্লাস সাদা পানির মতো রে, এক গ্লাস সাদা পানির মতো। এনতেকালের আকাশি দিন এটা উঠলো কেন? সাবধান,
ইসলামটা ছিল এরকম এক গ্লাস সাদা পানির মতো। আমি আরো সহজ করে কই, হ্যাঁ, এই মুজাম্মেল করে এই মুজাম্মেলের যখন আমি আইছি এই যার গরো খাইলাম মুজাম্মেল বলা না কেন ও ভালো দেখো না বাড়ির কাছে আমি থাকবো কিন্তু আমরা বাড়িতে দূরে এলে কেন আমরা ওয়াশ করার লাগে। এই ফারুক ভাইয়ের ঘর আমি যখন ঢুকলাম, এই খান ফারুক ভাইয়ের ঘর যখন ঢুকলাম ঢেকা করে ফারুক ভাই কি থাকছো, আমি তাড়াতাড়ি এক গ্লাস পানি দেয়। ফারুক ভাই ভিতরটা গেছে পানি আনতো, গেছে পরে ওনার ওয়াইফ কি ওনার ওয়াইফে কয় পানি নেন কাল লাগিয়া কয় না গেছে হুজুরে কইছে পানি দিতাম। আপনার লইয়া চলন বড় মুশকিল, আমি দেখা খাইয়া গেলাম ইয়া পানি দিতেন কইছে হুজুরি কামটা ভাই তাইয়া বইয়া থাকে জীবনে কইলা আইছে তেজ খালি আর আইয়া না নাই ঘর ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক দেন তো পানি দিতে আমরা ট্যাঙ্ক দিছে সিবি দেন দিছে সিবি দিছে লারা ওখানে এটা কি তারা আমরা আমি আপনার কাছে কি সর্বোচ্চ ইসলাম না পানি সিস্টেম পানি সিস্টেম কিন্তু আর দিছে না সর্বত আমরা ইসলামের অবস্থা হয়েছে এইরকম। এই কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবটা দিছে, তুকমার দানা ইসুফ ফুলের খুশি, তারপরে চিনি আর নাড়া দেওয়ানের লিখে তো আমরা তারা বেড়া নাই সকলে মিল্লা দিছে লারা। আমার ইসলাম তখন আর সাদা পানির মতো ইসলাম নাই, ইসলাম হয়ে গেছে এখন স্বর্গ। ঠিক কিনা খাও যার যেমনি মন্ডায় ধরে রে, যার যেমনি মন্ডায় ধরে, কেউ মাথার গিয়া সাজদা দেয়, কেউ হাল দিয়ে আপা পেলে লইয়া পড়ে। এখন কিন্তু আর ঠিক আছে না, এই গাড়া বেটি যখন ঝিকে শুরু হয়েছে বর্তমান করে কারেন্ট নাই ঠিক রে কার উপরে গেল নাউজুবিল্লাহ কোটা তো আসেন এই কালবা না আব্বা আপনার মন মতো ইসলাম হইতো না তো, আপনার মন মতো ইসলাম হইতো না, বুঝতে ধরলে ইসলাম তাহার নইলে কইয়া বাইয়া বাড়ি যান। আমরা তো ভালো ভালো বেড়াই কাফের দেখতেছি কিচ্ছু হইছে না। আমরা তো ডাক, আমরা তো সুন্দর, আমরা তো মোটা, আমরা তো লম্বা, আমরা তো টেহাওলা, আমরা তো ভূত বেশি, তারপরে এই ফোলামাইয়া বেশি, টেহা পয়সা বেশি, এইরকম কাফের আমি দেখছি। আর যে আল্লাহ না করো এই তাসখালীর জমিনে আমি মুস্তাক ফৈজি থেকে শুরু করে আপনারা সবাই মিলে আমরা যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ না করো বলেন নাউজুবিল্লাহ, আমরা যদি হগলে মিল্লা ফজরের নামাজ না পড়ি, আপনি কি মনে করছেন সূর্যটা কাল কত দেরিতে উঠবো? তো কোন আশায় দোকানটাই গেছে, কোন আশায় চলতে আছে? আপনার মন মতো ইসলাম হবে না, মান চাইলে মানো নাইলে না মানো, ইসলামের মন তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে চলতে হবে। ঠিক না? টান দিয়া দেখতে ঠিক নেই, সুতরাং ইসলাম এত সহজ না। সূরা বুরুজের ভিতর আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ আজকে ফিলিস্তিনের মুসলমানের, একটাই অপরাধ কাশ্মীরের মুসলমানের, একটাই অপরাধ আরাকানের মুসলমানের, একটাই অপরাধ যারা আজকে ইসলাম মানার কারণে যে জুলুম নির্যাতন সওয়া লাগে তাদের একটাই অপরাধ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমরা তারা ওই এক আল্লাহর উপর ঈমান এনেছে। ঠিক কিনা বলো? আমরা বলে দিয়েছি ইসলাম মানতে গেলে আমার নবীর সুন্নাহ হচ্ছে দেশ ছাড়তে হবে, জেলখানায় যাওয়া লাগবে, মামলা হবে, হামলা হবে, জেল নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছে কিনা হাত তুলে দেন। সবাই কনা আমি কনা আমি মামুর বাড়ির দালানের মতো ইসলাম মানবেন, নবীর জীবনে যে রয়েছে না আপনি কাটা লম্বা সম্ভব অনেকে দিয়ে আমরা ইসলাম মানে কিচ্ছু দিয়ে হয় না, তাই না? আলু ঘুষ কত লাগে, লাগে ঠিক কিনা কম, তাদের কিচ্ছু হইতো না, তাই না? আইসিল দুনিয়াটা খাইতো কিচ্ছুটা টের পাইবা কবরও গেল না। যখন দেখবি যে সাফার লোকে ভর্তা বানাই নিচ্ছি ওই যে কইসলাম আলু হেতে হাবলা সিদ্ধান্ত করে নাকি শুরু করে কইছিল আলু হাসে ভর্তা দিয়ে বানাই এত সুজা লাভ পাইছিলাম। অনেক কঠিন জিনিস, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়া দরকার, ওয়াজ কুফরে পড়তে আছে, দইরা বইয়া সবাই কনা আমি জুড়ে কনা আমি শেষ করে দিচ্ছি না। আবার নবীজি এই কথা মনে আছে নি? আবু বকর সিদ্দিক আইছে, কথা মনে আছে নি? হ্যাঁ আমরা আগের কথা আবার লিখন লাগবো। আবু বকর সিদ্দিক আইতে আপনি তা আমি নবীজি অনেক আবু জাহেল যখন কইছে তখন আবার সব কাফেরারা মিল্লা হাসাহাসি করতে আছে, কয় রে আবু বকরের মাথাটাও গেছে রে।
কাফেরদের ভিতরেও অনেক দেখেন সিটার মার্কা লোক আছে, আসেনি রে? সিহন কথা পারে। এই আসল কথা তাই বুঝছেন, খেয়াল করো। এবার নবীজিরে কইতাছে, ইয়া মোহাম্মদ, মোহাম্মদ, ইয়া তুমি কি হেসে গেছো? এতক্ষণ পরে আবার নতুন করে আলাপের ঝুঁ তুলতে আসে। ওই কাফের শয়তানরা যেতে দুষ্ট, কথায় জাদুঘর, হাতে ডাকে গো তুমি কি হেসে গেছো? নবীজি এটা কি এখন কথার পরে এটা নতুন করে কি কথা? এটা হলো কত হইলো আমি গেছি। আচ্ছা তো যদি গিয়া থাকো তুমি কসেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়না জানালা কয়না? নাউজুবিল্লাহ কোন না? আচ্ছা নবীজি কি মসজিদে আকসার দরজা জানালা কোন তো গেছে? হাতে দেখি তা কইলো। আচ্ছা আমি যদি আগামীকালকে সকালবেলা আমরার যে সভাপতি সিদ্দিক সাহেব, না কি নাম, হুমায়ুন কবির ভাই, এই যে হুমায়ুন আপনার না, এই যে হুমায়ুন কবির ভাইয়ের লগে আমার মনে করেন দেখা হয়েছে এই ফরদাবাদ, উনি কোনো কারণে গেছে, আমি রামচন্দ্রপুর বাজার হয়েছি, আমি ফরদাবাদ ওনার লগে দেখা হয়েছে আগামীকাল, কি কালকে কথা কয় না, আগামীকালকে মনে করেন ওনার লগে দেখা হয়েছে। তাই আমি ওনারে জিগেলাম, ইয়া হুমায়ুন ভাই, ইয়া আপনারা গ্রামে যে মাহফিলে গেছিলাম আপনি আসলেননি, তো গাছ টান নাকি আমি আপনি লগে দিয়া বামে হাসা করে আসলেন তুমি হাসা কি আপনি দেখলেন আমারে ধরে ধরে কথা কইলেন, আমি তো আমি আসলেন নি সত্য করে আপনি ও মুম্বাইটা কি আপনি দেখলেন না আমারে? আমি কই আসলেন, অবশ্যই আসতাম। আমি তো কাছে হুমান ভাই, কবির ভাই আপনি নিয়ে থাকা থাকেন কনছেন ফ্রেন্ড হলে বাস করেন। এবার আমি জিজ্ঞালাম যদি আপনি থাকতে থাকে তো কনফ্রেন্ড হলে বাস করা, এবার আই শুনবো নি কবিলে কি তার জিগাইলো জোরে আমি কি বাস করতাম মাফিল গেছিলাম আমার দি জিগা বাস কর ও নবীজির এই কাফের দলে জিগা এখানে কায়দা কথা জানে তো জিজ্ঞাসা কখন দরজা করা জানালা করা, নবী যদি আমি জানি না তো তারা না লগে লগে সকলে জিজ্ঞেস দিয়ে গেলে না সকলে কি করবো তো নবীজিরে মিথ্যাবাদী সাব্যস্ত করণ যাইব এখান থেকে এই আশা এই বইয়া রয়েছে। তো নবীজিরে যখন জিজ্ঞাসা ও তুমি যদি গিয়ে থাও তৈলে ক মসজিদে আকসার ভিতরে দরজা করা জানালা করা তুমি গিয়ালে তো জানবাই না। ও নবী যদি কয় জানি না তো ও বিপদ, যদি কয় জানি তৈলে কব কও করা কইব কিন্তু নবীজি কি আর গন্ধাইছে ধুম ধরে নবীজি বইয়া রয়েছে আল্লাহ দেখে নিও জানি নিও কারবার কি চলতেছে আল্লাহ দেখেনি আল্লাহকে জিজ্ঞেস করে আল্লাহ আমি তোমার পিছিয়ে দিয়ে পিছিয়ে চুক্তি ঠিক জানো তুই যাহস না আমার নবীর মানকা সিফাত আল্লাহ দিছি অসুখের দলে এটা দিছি গা দরজা করা জানালা করে তুই দৌড় দিয়ে যাবিও না বা আল্লাহ আপনার লেগে তো যাইতাম আপনি না করলে যাই কেমনে কথা দিয়ে যাও আমার নবীর উদ্ধার করে লইয়া আবার জিব্রাইল গিয়াসে রাখা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জিব্রাইল রে শুনে গাম দিয়া লাইছে জিব্রাইল দুইটা জায়গা দিতাম যে আমার বিপদে হলাইছি একবার আমার কয় সাত রাবিরে দুই টুকরা করে দিতাম অসুবিধা হলে আর কিছু বিষয় রাখা না পরে যাও আমি ইশারা দিছি পরে আল্লাহ কখন গড়াই লইছে ওখান দিতেন দিকে দরজা করা জানালা করা ভাই বন্যা সত্যি জিব্রাইল কয় কলম লাগবে না লাইন করে দিছি ও জিব্রাইল এখান দিদি কয় দরজা কয়টা জানালা কয়টা আমি কিতা কইতাম রে জিব্রাইলে কয় আপনার টেনশন কইরা না লাইন কইরা লাইছি কয় কি লাইন করছ আপনি আমার ডাইন হাতের দিকে তাকান আল্লাহর নবী জিব্রাইলের ডাইন হাতের দিকে তাকায়া দেখে আল্লাহ ওই জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে আকসারে ডাইন হাত লইয়া নবীর পাশে বইসা রইছে। অদাসখালীর মানুষ ইসলাম কারে কয় বুঝো না রে, ইসলাম কারে কয় জানো না। আল্লাহর যে ফেরেশতা জিবরাইল কয় ডাইন হাতের দিকে সান, এখন জিবরাইল রে নবী দেখে, নবী জিবরাইল রে দেখে কাফেররা দেখে না। জিবরাইলে কয় দেখেন দেখেন আপনি গুন্ডা গুন্ডা কইয়া দেন দরজা কয়রা জানালা কয়রা। নবী ডাক দেখো ও চাচারা কি না জানতেন চাইছিলেন কয় দরজা কয়রা। জিবরাইলে ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবী গুন্ডা 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 কইয়া দেয় দরজা তোরা। আবার তৈরি কও জানালা কয়রা। এবার নবীজিরে জিবরাইল ঘুরাইয়া ঘুরাইয়া ধরে নবীজি জানালা কয়রা কোনা দিয়া কইয়া লাইছে। ওই যাইতে কইছিল আমি কালকা কথা মনে আছে নি একটা যে কইছিল আমি কালকা গিয়াইছি যাইতে লাগে 30 দিন আইতে লাগে 30 দিন হেঁটে লাভ দুইটা কয় চাচারা মোহাম্মদ ভাই সাথে যেটা কইছে এটা সত্য আমি বলছি সাক্ষী হন মুসলমানের ভিতরে লাগে না রে তারার ভিতরে সাক্ষী খাড়াই গেছে গা। এবার কাফেররা আল্লাহর নবী দরজা বলে দিলেন জানালা বলে দিলেন। মুফাসসিরিনে কারাম কয় কাফেররা যদি জানতে চাইতো প্রতি জানালায় শিখ কয় না নবী তাকায়া তাকায়া গইলা গইলা বইলা দিতে পারতেন জানালার শিখ কয়টা। যুক্তির নাম ইসলাম, বুদ্ধি বিবেচনার নাম ইসলাম না। আল্লাহ কইছে নবী কইছে আর বাইরে কোনো কথা না।
সবাই রাজি নি? নবী কইছে আর কোনো কথা আছে রে? আল্লাহ কইছে আর কোনো কথা আছে? নবী কইছে, আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা নাই। আল্লাহ তুমি হেফাজত করে, সবাই কো আমিন। সব মাহফিল এক মাহফিল মনে করো 32টা বছর, কয় বছর ওস্তাদ ফয়েজি মাহফিল করে বাংলাদেশে 32টা বছর মাহফিলটা প্রথম দিনে মাহফিলটার একটা ওজন বুঝে অভিজ্ঞতা আল্লাহ দান করছে। তোমরা এই যে ইমাম সাহেব আমার পুরান লোক, ওই আমার এই এলাকায় অনেক ভক্ত মরিদ আছে, কুড়ি কসবাজা জিয়ারা, হ্যাঁ ইমামতি করে আইছে, আইয়া সেটা ইমামতি করতে আছে, হ্যাঁ খাইয়া খাওয়া আমার করে আনছে। মার হাবা কেন তো জুড়ে কটা মার হাবা তোর চিন্তা করে 32টা বছর মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তেজখালি মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে, আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠবানা নরবানা মন্ডায় সাক্ষী দিছে রে, আজকের দোয়াটা আল্লাহ বিফলে দিত না, আজকের দোয়া আল্লাহ কবুল করেই নেবে। সবাই মিলে দোয়া করবো। তুমি মাহফিলের ওজন বুঝো নাই, মাহফিলের ওজন বুঝছে তোমার আম্মায় তোমার আব্বায় যারা কবর ঘুমাই রয়েছে, তুমি দেখো না, আমিও দেখি না, তারা যাতে খালি লাশ মুর্দা মুসলমান কবরে নাই, সব আজ মাহফিলের সাইডগুল দিয়া দাঁড়াই রয়েছে, সব দাঁড়াই রয়েছে, তুমি দেখো না, আমি দেখি না। ফেরেশতারা দেখতে আছে, ফেরেশতা ডাক দেয়া কয়, ও ও কেন গো তুমি এখানে আসছো? ফেরেশতা ডাক দেয়া কয়, কিতা গো তুমি শীতের ভিতরে কবরতে বাড়িছো গেলে? তোমার মায় কান্দে আর কয়, ও ফেরেশতা ভাই আমারে তাড়াইয়া দিও না, নাগাই শরীফ সাহেব হুজুরের কাছে খালি আইছে, আমার ফুতেও গেছে, এখন মিলে দোয়া করব। আমি ফুতের দোয়া নিতাম আইছি, তোমরা বাংলাদেশ হয় না শীত, আমার কবর দাও দাও, আমি তো সইতে পারি না রে ভাই, আমারে তারাই দিও না, আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা না, একটা লোক উঠো না রে ভাই। তোমার আব্বার জন্য তুমি দোয়া করবা, আমার আব্বার জন্য আমি দোয়া করব। 1985 সালে আমার আব্বা মারা গেছে। বাপ কারে কয় আমি বুঝি, ছোট ছোট বাচ্চাটি যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার কানে যখন শব্দটা শুনি, আমার মনের আয়নায় আব্বার চেহারাটা ভেসে উঠে। আমি আব্বা বলে ডাক দিতে চাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। তোমাদের যাদের আব্বা আছে তোমরা বলি ভাগ্যবান, তোমরা ঘরে গিয়া বাপ পাও। আমাদের যাদের আব্বা নাই আমরা বাপ পাই না। অনেক সময় মনটা যখন বেশি খারাপ হয়ে যায়, রাতের বেলা আব্বার কবরটার কাছে গিয়ে আমি বসি, চুপ চুপ আব্বার লগে কথা কই, কানে কানে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা আমার সিনসিনি আব্বা, আমি আপনার মুস্তাক হয়েছি, 11 বছরের বয়স রাইখা আপনি ইন্তেকাল করছিলেন আব্বা। আব্বা ও আব্বা, কত মানুষ আমার কাছে ইয়া দোয়া চায়, আমি দফনের লেগে দোয়া করি। আপনার দুইটা কথা জিগাই আব্বা, বাংলাদেশে তো সাংঘাতিক শীত পড়ছে, আপনি জান্নাতে কেমনে কবর ঘুমান? মাটির বিছানা 3টা কাপড়, মার্কিন কাপড়, কেমনে ঘুমান? আপনি শীত লাগেনি? আব্বা ও আব্বা, আপনার জান্নাতে কম্বল দিছেনি? আপনি কি খান? জান্নাতি খানা দিছেনি? আমি আব্বার লগে গুনগুন করে কত কথা কই, আমার আব্বা আমার লগে একটা কথা আর জবাব দেয় না। আমার লগে একটা কথা জবাব দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, সারাটা রাত আমি ঘুমাইতে পারি না। আমার আব্বা যারা কবরে শোয়াইছ, আমার আম্মা যারা কবরে শোয়াইছ, ও তেজখালীর মানুষ, মুস্তাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম, কোথা বাইনা বাইনা চইল, একদিন তো মরেই যাবা। মসজিদের বেনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে কাফন পরিয়ে তোমার দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? সুন্দর করে মাহফিল সাজাইছে,
আমার আদরের মুজাম্মেল আমার আনার জন্য পাগল হয়ে গেছে, আমার কলিজার টুকরা আমার আনার জন্য পাগল হয়ে গেছে। আমার সময় বড় কম, আমি তারে না করতে পারি নাই, তারিখ দিয়ে দিয়েছিলাম। ও মুসলমানেরা, ও তাজখালীর ভাইয়ারা, ও কলিজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মায়েরা, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়ে শুয়া তোমার ডাকে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও তেজখালীর মুসলমান, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবা উঠানি ঘরের ভিতরে ঘুমাও, ওই মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া ঘুমাও। কেমনে আব্বা আম্মা ভুইলা গেলা, চলো আজকে সবাই মিলে আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে দিয়ে যাব। একটা লোক দোয়া ছাড়া যাব না। যারা আব্বা আম্মারে কবরে ফালাইয়া তোমরা বাড়ির দিকে রওনা করছো, সাদা কাগজে লেখা রাখো, তুমি যেই দিন মারা যাবা কবরে শুইবা, তোমার ছেলেও তোমারে কবরে রাইখা তোমারে ফালাইয়া বাড়ির দিকে রওনা করবে, ঠিক কিনা? তুমি যদি তোমার আম্বার লেগে দোয়া না করতে পারো, তোমার লেগে তোমার ফুতে দোয়া করবো এই আশায় বইয়া রইছ? একটা লুকো নইল না। তুমি দোয়া শিখাই দিয়া যাও ফুতেরে, ফুতরে তোর দাদা নাই, আমি বইয়া বইয়া দোয়া করতে আসি, আমি যেদিন থাকতাম না তুই এমনি বইয়া বইয়া দোয়া করি। একটা লোক আসেননি যে হুজুর এত বড় একটা মাহফিল করছে, সামনের বছর যেন মাহফিলটা সুন্দর ভাবে হয়, হুজুর ইনশাল্লাহ বড় কইরা সুন্দর কইরা মাহফিলের ফুস্টারটা করতে যা লাগে হুজুর আমি ইনশাল্লাহ ফুস্টারটা কইরা দেন। আসেননি একজন, ফুস্টারটা কইরা দিবেন পারবেন না একজনে? প্রাণ ভরে দোয়া করে দেবো যে আপনি সৌজন্যে পুস্টারটা করে দেবেন, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো, আল্লাহ কপাল খুলে দেবেন ইনশাআল্লাহ। পারবেন একজন যে হুজুর ইনশাআল্লাহ পুস্টারটা আমি করে দেন? নাই। হাজারো জনতার মাঝে পুস্টারটা করে দেবেন একটা লোক নাই। কে এটা? আপনি এটা রাখেন তো ভাই, এই ঘোরাঘুরি বন্ধ করেন, ঘোরাঘুরি বন্ধ করে তুমি ধরে বলে খাই এটা নামান দিচ্ছে, নামান কোথা নেটারে, এটা অনেকক্ষণ করে দৌড়ে উঠছে ভাব, নামান হতা নেটারে। ও মাই দেখি কথা শুনে নাই নাকি বাড়া যায় না। আমি ফুস্টার বাড়ি কোথায়? বন্ধ করতে বলছি, শোয়াইতে বলছি আপনাকে। আগাটা করতে এদিকে জনাব মোহাম্মদ আজিজুল হক দাঁড়ায় দাঁড়ায় লম্বা সময় কথা শুনছে, বসার জায়গা পায় নাই। আমার কলিজার টুকরা নেই, দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদছে। ও আব্দুল আজিজ, আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে আব্বা না থাকলে কেমন লাগে। আমার আজিজের আব্বা নাই, বাবার জন্য আজিজের মন কান্দে। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আব্বার কবর জান্নাত বানাও। সামনের বছর মাহফিলে আমার আব্দুল আজিজ সে দিয়ে দেবে পুরস্কারের যত খরচ যায়, বলো মারহাবা। আপনি মুজাম্মেলের সাথে দেখা করে মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন, দেবে, উনি দেওয়ার মতো মানুষ। 2 নাম্বার এটা কথা অন্যতান দিতে আসি বল দিয়ে অন্যতান দিয়ে পুরস্কার দিল আজিজুল হক। 2 নাম্বারে সামনের বছর মাইকের ভাড়াটা দিয়ে দেবা। একজন লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর আব্বা নাই, থাকলে বছরের এই মাথায় ওই মাথায় লুঙ্গি কিনা দেওয়ান লাগতো, ডাক্তারের কাছে নেওয়ান লাগতো, আম্মার যদি চিকিৎসা লাগতো কত টাকা হুজুর চলে যাইতো। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয় এই আশায় মাহফিলের মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। আছেন একজন মাইকের ভাড়া? মাশাআল্লাহ, কিনা দাঁড়াইছে তো, অর্ধেক দাঁড়াইছে। এখন ভাতও কম খায়, অর্ধেক খায় সবসময়। কিনা উবাইদুল্লাহ, আব্বা আম্মা আছে? বাড়ি কোথায়? বাড়াই। বাড়াই নিবাসী জনাব আব্দুল হক উবাইদুল্লাহ ভাই। উবাইদুল্লাহ ভাই আব্বা নাই আম্মা নাই, কইটাই মানে না। ঘরের ভিতরে গিয়া দেখে সব আছে, আব্বা নাই আম্মা নাই। উবাইদুল্লাহ ভাই অস্থির হয়ে যায়, পাগল হয়ে যায়, হাউমাউ করে। মানুষটা কাঁদতেছে, কান্নার জন্য কথা বলতে পারে না। উবাইদুল্লাহ ভাই উনি সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে, বলো মারহাবা।
কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। 3 নম্বর